আজকে যে সকালের নাস্তার জোগাড় হচ্ছে, আমাদের ভোগ লেগে গেছে, সকালে বাল্য ভোগ লেগে গেছে। মল্লিকা আজকে উত্তাপা বানাচ্ছে। সেই যেটা দিয়ে ইডলি হয় সেইটা দিয়ে বানাচ্ছে আজকে। আর আমি ভাবছিলাম ইডলি করব, তো মল্লিকা বললো মা উত্তাপা বানাবো, সেই জন্য এই যে উত্তাপা বানাচ্ছে। আর জিনিস আরে দিয়ে আর সবজি বানিয়ে রেখেছিল, ফুলকপি, বাঁধাকপি, ক্যাপসিকাম, টমেটো আরে সব দিয়ে, পনির দিয়েছিল তো, আর পনির আরে দিয়ে সব বানিয়ে রেখেছিল, এর মধ্যে দিয়ে আর চিজ দিয়ে দিয়েছে। এখন রেডি হচ্ছে, এখনো অনেকগুলোই হবে। আর গোপীনাথকে আগে বানিয়ে দিয়েছে, ভোগ নিবেদন করে দিয়েছে। আর উপরে গিয়েছিল ছাদে, পায়রাকে খেতে দিয়েছে। আমি হ্যাঁ যাবো, দেখি আসবো। আচ্ছা দেখছি। তো এখন ছাদকে যাচ্ছি, ছাদে দেখি পায়রাগুলো কীরকম খাচ্ছে। সবাই পায়রাকে খেতে দিয়ে গেছে, সবাই বলতে মল্লিকা আর আমার ছেলে আর প্রভু, তিনজনে খেতে দিয়ে গেছে। কোথায় খেতে দিয়েছে কি জানি, আমি দেখতে পাইনি। তো লুকি লুকি যেতে বললো আমাকে, বলছে নাহলে উড়ে চলে যাবে। আস্তে আস্তে যাচ্ছি। ও ওই যে উড়ে চলে যাচ্ছে, খাচ্ছে ওইদিকে। আমাকে দেখে উড়ে পালিয়েছে। ওই যে কত দিয়েছে খাবার, জওয়ারি, ছোলা, ভয়ে আর নামেনি, ওই যে উপরে উঠে গেছে। আস্তে আস্তে নামছে, আস্তে আস্তে। এই যে সবাই খাচ্ছে, সামনে গেলেই উড়ে চলে যাবে। এই কথা বলছি, উড়ে চলে যাচ্ছে। অনেক পায়রা আছে, আজকে কম লাগছে। আমাদের মন্দিরে ভোগ লেগে গেছে, এখন একটু পরে ভোগ দর্শন করে দেবো তোমাদেরকে, কি ভোগ নিবেদন করা হয়েছে বাল্য ভোগে। তো আজকে সকালে বাল্য ভোগে দেওয়া হয়েছে গোপীনাথকে উত্তাপা আর যে চাটনি, নারকেলের চাটনি আর জল। তো এটাই আজকে সকালের বাল্য ভোগ। গোপীনাথের দর্শন করে নি, গোপীনাথকে এই ড্রেসটা পরিয়েছে, খুব সুন্দর লাগছে। এই যে উত্তাপা রেডি হয়ে গেছে, এখনো মল্লিকা বানাচ্ছে। তো আমি এই যে ভোগ উঠে যেতেই আমি নিয়ে চলে এসেছি, এখন প্রসাদ পাবো। সবাইকে দেখিয়ে দিচ্ছি কিরকম লাগছে উত্তাপাগুলো আর নারকেলের চাটনি। তো এখন বাজে সকাল 8:30, আর ঘড়িটা আগে আছে। 8:30 বাজে, আমরা 8:30টার সময় টিফিন করি, বাল্য প্রসাদ পাই। হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে যে সকালে টিফিন করে জব করে এখন সবজি আমান্য করতে বসে পড়েছি। আজকে রবিবার, তো আজকে লেট হলেও কোনো ইয়ে নেই। তো লেটই হয়েছে। এখন কটা বাজে, তো ওইদিকে দুজনে যে সেবাই লেগে পড়েছে। মল্লিকা গ্যাস আরে পরিষ্কার করে এখন অন্য বসাবে, বুড়ি ওইদিকে বাসন ধুচ্ছে। তো আমি এখন সবজি রান্না করব। তো কি রান্না হবে, কাল থেকেই সব রেডি করে রেখেছি। তো কি রান্না হবে, কালকে বাজার করতে গিয়েছিলাম, একটা জিনিস এনেছি, তোমাদের দেখাচ্ছি। যেই জিনিসটা অনেকদিন পাইনি, আবার যা দেখতে পেয়েছি উঠে নিয়েছি বাজার থেকে। পুঁই শাক এত নরম নরম ডগ ডগ, আমি আমার নাও করে রেখে দিচ্ছি। আর এগুলো আছে। আর আমাদের অনেকেই মানে আমাকে কমেন্ট করে বলতো যখনই পুঁই শাক রান্না করতাম, তো বলে পুঁই শাক খাওয়া চলবে নি, পুঁই শাক খাওয়া চলেনি। ওইটা জানি কখন খাওয়া চলেনি, ওইটা বলে দিচ্ছি। চতুর্মাস চলেনি, মানে 4 মাস পুঁই শাকটা চলেনি, তারপরে চলে। আর হয়তো অনেকে পছন্দ করেনি কৃষ্ণ ভক্তরা, তো অনেকে হয়তো খায়নি, কোথাও খায়নি কোন জায়গায়। তো আমাদের মতে এই চতুর্মাসে খায়নি, বাকি খাওয়া চলে। তো যাই হোক, যেইটা রান্না মানে কৃষ্ণ ভক্তরা বলে অনেকে খায়নি, পছন্দ করেনি, সেইটাই আমি আজকে রান্না করব, পুঁই শাক। অনেকে বলে যেমন। আর আজকে বড় বড় কুঁদরি, এই যে এগুলো ভাজা হবে। আর হবে সজনে ডাঁটা, এই যে আমান্য করে রেখেছি। পুঁই শাকও আমান্য, সব কালকে বাজার করে এনে অনেক কিছু আমান্য করে রেখেছি। এই যে পুঁই শাক আরে কুঁদরিগুলো আমান্য করেছি, এই যে লম্বা লম্বা একবারে। আর এগুলো ভাজা হবে। আর পুঁই পাতাগুলো একটা পোকা নেই, সব ভালো। কুমড়ো দিয়ে করব।
আজকে মানে আমার কুমড়ো পুঁই শাকটা ভালো লাগে। আর পুঁই শাক, শুধু পুঁই শাকের একটা ঝাল হয়, সেইটা মল্লিকার পছন্দ, আমাদের প্রভুরও পছন্দ। তো কুমড়ো আজকে প্রভু বলছে কি রান্না হবে, তো আমি বলি কুমড়ো আর পুঁই শাক। বলছে পুঁই শাক, কুমড়ো পুঁই শাক। আমি বলি আমার ভালো লাগে। তো প্রভুরও ভালো লাগে, তার পুঁই শাকের শুধু ঝালটা পছন্দ বেশি। আর কুমড়ো পুঁই শাকও খুব পছন্দ, কিন্তু বেশি হ্যাঁ ঝালটা পছন্দ। তো আমি বলি কুমড়ো পুঁই শাক বেশি, কুমড়োটা দিয়ে কুমড়োটা খুব ভালো, দেখো ওই যে পুরো একদম দেশি কুমড়ো, সেই জন্য আমি কুমড়ো পুঁই শাক দিয়েই রান্না করবো। আগে আগে অষ্টম পর হতো দেশে, সব অষ্টম পরে বেশিরভাগ কুমড়ো পুঁই শাক বিচা কলা এইটাই হতো। তো মহাপ্রভুর হচ্ছে যে পছন্দ, মহাপ্রভুর পছন্দের কুমড়ো পুঁই শাক। এইদিকে হচ্ছে দুজনে মিলে রান্না করছি, আর আজকে খুব আরামসে রান্না করব, তাড়াতাড়ি নয়। আজকে সব ছুটি, রবিবার, আরামসে। সকালে তো টিফিন হয়ে গেছে বেশ ভালোই, এখন দুপুরের আরামসে রান্না করব। তো পুঁই শাকটা আমি বানাচ্ছি, আর মল্লিকাকে একটা জিনিস করতে দিয়েছি আজকে, শুধু কুঁদরি ভাজতে। আর আমি দুটোই আজকে রান্না করব। মল্লিকা বললো মা তুমি আজকে দুটোই রান্না করো, পুঁই শাক তো পারেনি। আর আরেকটা সজনে ডাঁটা দিয়ে লোবিয়া দিয়ে রান্না হবে, আলু দিয়ে, ওইটাও আজকে আমাকে করতে বললো। আমি করে নিই। সকালে সেই টিফিনটা পুরোপুরি টিফিনটা বানিয়েছিল, আবার সন্ধ্যাবেলার আছে, তো আমি এখন বানিয়ে নিই, সেই জন্য আমাকে বানাতে দিল। তো সজনে ডাঁটা রান্না করবো লোবিয়া দিয়ে। যে নারকেল নিয়ে নিচ্ছি, নারকেল একটু দিচ্ছি, আর টমেটো এটা বেটে নেবো। টমেটোটা খুব একটা ভালো নয়, শক্ত শক্ত, সেই জন্য এই যে কুচি কুচি করে সামান্য করে দেওয়া হয়েছে। দুটো একসাথে এটা বেটে নেব। এদিকে আমি কুমড়ো পুঁই শাকটা রান্না করছি, আর মল্লিকা ওইদিকে কুঁদরি ভাজা করছে। তো এইদিকে যে পুঁই শাক, কুমড়ো পুঁই শাকের সবজিটা রেডি হয়ে গেছে। আর আমি আজকে অল্প করেই বানিয়েছি, কেন কি এক বেলারই। আর অর্ধেকটা রেখে দিয়েছি, কেন সবাইয়ের একটু পুঁই শাকের ঝাল পছন্দ, সেই জন্য অর্ধেকটা রান্না করছি, অর্ধেকটা রেখে দিয়েছি। এটা রেডি হয়ে গেছে, এখন এটা তুলে নেবো। এদিকে ডাঁটা সবজিটা হবে, এই যে ডাঁটাগুলো ভাজছি, আর মোটা মোটা ডাঁটা একদম। আর এইগুলো দিয়েই ওই লোবিয়া দিয়ে রসা হবে। তো ডাঁটা অনেকগুলোই আছে। আর এইদিকে আলু ভাজছি, এই আলুটা ভাজা হয়ে গেলে মশলাটা রেডি করব। মশলায় যে নারকেল আর টমেটো পিষে রেখেছি, আর এর মধ্যে হচ্ছে যে লোবিয়া যে সেদ্ধ করে রেখেছি। তো এই লোবিয়া দিয়ে অনেকবার বানিয়েছি, খুব সুন্দর লাগে এই সবজিটা, রসাটা। কুমড়ো পুঁই শাকটা এক বাটি হয়েছে, বড় বাটির এক বাটি। লোবিয়া বানানোর জন্য যে তেলে, এই তেলটাতেই আমি দিয়ে দিচ্ছি গোটা সরষে একটু, আর গোটা জিরে দিয়ে দিলাম, তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো কারি পাতা। কারি পাতা এটাতে দেওয়া জরুরি একদম। কারি পাতাগুলো শুকিয়ে গেছে আমাদের, আমি এনে রেখে দিই তো ফ্রিজে, সেই জন্য এরকম খুব শুকায়নি। আর দিয়ে দিচ্ছি একটু হিং। হিংও দিতে হবে এর মধ্যে। এটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, 1 চামচের মতন আদা, আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। এই কাঁচা লঙ্কাগুলো একটু ঝাল নেই, সেই জন্য এতগুলো দিচ্ছি, ঝালই নেই। তারপর আমাদের এখানে গুঁড়া লঙ্কা একটু ঝাল হয়নি, সেই জন্য আমি কাঁচা লঙ্কাই বেশি দিই। গুঁড়ো লঙ্কা শুধু বলতে গেলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই দিই কালারের জন্য। এখানে আদাটা এই যে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো টমেটো আর নারকেল, আর গুঁড়ো মশলা একটু দিতে হবে।
আদাটা এই যে একটু নাড়াচাড়া হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু একটু গুঁড়ো মশলা, একটু হলুদ গুঁড়ো, একটু ধনে গুঁড়ো। এটাই অল্প অল্পই মশলা দিচ্ছি, কেন কি নারকেল বাটাটা দেওয়া হবে সেই জন্য। আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। মল্লিকা এদিকে বাসন ধুচ্ছে, আওয়াজ হচ্ছে, ঠেকা ধুচ্ছে, ঠেকা, ওই যে এদিকে ঠেকা ধুচ্ছে। রান্না হয়ে গেছে ওর, কুঁদরি ভাজা হয়ে গেছে, আর এবারে আমার রান্না হচ্ছে। এবার নারকেল বাটাটা দিয়ে দিচ্ছি, নারকেল আর টমেটো, এটা দিয়ে ভালো করে কষবো। আর এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো পড়বে, এখন দেবো নি, একটু পরে দেওয়া হবে। আর কিছু মশলা লাগবে না, গরম মশলা গুঁড়ো দিতে হবে লাস্টের দিকে একটু। ধনে পাতা দিতেও পারো, নাও পারে। এই নারকেল বাটা দিয়ে করলে টেস্টটা দারুণ হয়, কারি পাতা নারকেল সব দিয়ে। তো এইদিকে এই যে মশলাটা খুব ভালো করে কষে নিচ্ছি, এখন দিয়ে দিচ্ছি ডাঁটা আর আলু। কলাইটা একটু পরে দেওয়া হবে। এটা ভালো করে একসাথে মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি কলাইগুলো, লোবিয়াগুলো দিয়ে দিলাম। আমি কিছুটা রেখে দিচ্ছি, অনেকটাই হয়ে যাচ্ছিল, কলাইটা অনেকটাই সেদ্ধ ছিল, একটু বাটিয়ে রেখে দিচ্ছি। এই যে আর গরম জল, এই যে গরম জলটা দিয়ে হবে এর মধ্যে। গরম জলটা দিয়ে দিচ্ছি, আর এটা রসা হচ্ছে যেহেতু, তো বেশি করে জল দিচ্ছি। নারকেল দেওয়া থাকলে একটু রসাটা বেশি দিতে হয়, কেন কি ঠান্ডা হয়ে গেলে পুরো পুরো হয়ে যায়, মানে মোটা হয়ে যায়। তো এখন এর মধ্যে একটু লবণ দিচ্ছি, লবণ আগে দিয়েছি, তো আর একটু দিয়ে দিলাম। লবণটা দিয়ে আমি দিয়ে দিচ্ছি এখন আমচুটো দিয়ে দিচ্ছি, ভিজিয়ে রেখেছিলাম আমচুটোটা একটু দিয়েছি। টক একটু হালকা টক টক হয় এটা রান্নাটা। গরম মশলাটা দিয়ে দিচ্ছি, মশলার সাথেই দিয়ে দিচ্ছি। আর এইটা আমি এখন এটা সেদ্ধ করে নেবো। আলুটা একটু সেদ্ধ হতে বাকি আছে, ডাঁটাটাও হয়েই গেছে, আর একটুখানি সেদ্ধ করে নেবো। এখন 11টা বাজে, তো আমার রান্নাও হয়ে গেছে। আজকে ভাবছিলাম যে দেরি হবে, হয়তো দেরিতেই রান্নাঘরে এসেছি, তবু তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। আজকে বেশি রান্না হয়নি, তো শুধু ভাজা হয়েছে, একটা চচ্চড়ি হয়েছে, একটা রসা হয়েছে। তো আজকে রুটি আরেও হয়নি, তো হয়ে গেছে। একটু পরেই ভোগে জোগাড় করবো। ছাঁচ হয়েছে, ছাঁচ বানানো হয়েছে। আর তো এখন প্রতিদিন বলতে গেলে গরমকালে ছাঁচ হয়। আর বেল আনা হয়েছে, বেলের শরবত হয়নি, বিকেল বেলা বেলের শরবতটা হবে। আমাদের এখানে বেল প্রচুর পাওয়া যায়, প্রচুর, মানে এই গরমের সময় বেল, তালশাঁস এত পাওয়া যায় এই গরমের সময়, কিন্তু এগুলো খাওয়া ভালো। তো রসাটা হয়ে গেছে রেডি, একদম রেডি হয়ে গেছে। আমি এখন গ্যাসের আঁচটা বন্ধ করে দেবো। হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে। আজকে এই যে রবিবারের গোপীনাথের বিশাল রাজভোগ, ভোগ দর্শন করে নিন। আজকে গোপীনাথকে কি ভোগ নিবেদন করা হয়েছে। অন্ন দেওয়া হয়েছে থালাতে, কুঁদরি ভাজা, এখানে পাঁপড় আর জল, ছাঁচ, এই যে একটা রসা, সজনে ডাঁটা, লোবিয়া, আর এখানে আছে আবার প্লেটে পাঁপড় ভাজা, আম, মিষ্টি, আর এই যে কুমড়ো পুঁই শাকের সবজি। তো এটাই আজকে দুপুরে রাজভোগ। ভোগ দর্শন করে আমাদের গোপীনাথের দর্শন করেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। তো বন্ধুরা, এখানে আমি প্রসাদ নিয়ে চলে এলাম, আর সবাই প্রসাদ পায়ে গেছে, আমি একা বাকি আছি। সেই জন্য কি করেছি, এখানে নিয়ে চলে এসেছি সব প্রসাদ। এখানে ওইদিকে দেখতে দেখতে প্রসাদ পাবো, বেশ ভালো লাগবে। আর আজকে বাইরের মৌসমটা খুব ভালো, গরম নেই, ঠান্ডা মৌসুম, আর মেঘলা মেঘলা, খুব ভালো। মানে মনে তো হচ্ছে বৃষ্টি বৃষ্টি ভাব, বৃষ্টি অন্যদিকে হচ্ছে, এদিকে কিন্তু বৃষ্টি হয়নি। আর আজকে সবজিগুলো দারুণ হয়েছে, প্রভু বলছে। সবাই একসাথে ওরা পেয়েছে, আর আমার খিদে পায়নি বলে আমি কি করেছি, একা লাস্টে পড়ে গেছি। আর তো যেই সবজিটা বলতে গেলে অনেকে কৃষ্ণ ভক্তরা পায়নি, সেইটাই আমি আজকে রান্না করে প্রসাদ পাচ্ছি। আমাদের চলে, অনেকে অনেকে বলে খাওয়া চলেনি পুঁই শাক, আমাদের খাওয়া চলে। তো সবাই চলে এসো প্রসাদ পেতে।
রান্নাগুলো দারুণ হয়েছে, পুঁই শাক, কুমড়ো পুঁই শাক তো দারুণ হয়েছে, প্রভু বলছে। ছোলা দিলে আরো ভালো লাগতো, ছোলাটা দিইনি কেন কি এই একটা কলাইয়ের সবজি হয়েছে, আবার ছোলা দেবো, দুটাই তাহলে কলাই কলাই হয়ে যাবে। তো কুমড়ো পুঁই শাকটা কিরকম লাগছে আমাকে, যেরকম দেশে খেতাম অষ্টম পরে সেরকম টেস্টটা লাগছে, এত ভালো লাগছে, এটা দিয়েই খাওয়াই যাবে মনে হয়। তো এখন বাজে বিকেল 5টা, প্রভু ভোগ নিবেদন করে কীর্তন করছে। তো এই যে আমাদের আজকে বেলের শরবত ভোগ নিবেদন করা হয়েছিল, এখন বেলের শরবত সব পাওয়া হবে। তুলসী পাতাটা তুলে দাও। আর এই যে বেলটা কত সুন্দর ছিল, আধখানা আমি খেয়ে নিচ্ছি ভোগ নিবেদন করে। তো এখন হচ্ছে শরবত ঢালা আছে, কত সুন্দর বেলটা ছিল। তো এই যে বেলের শরবত নিয়ে বসে পড়লাম, বিকেলে সবাইকে দিয়ে দিচ্ছি। সবাই বলতে প্রভু পাচ্ছে, ছেলে আর ভালো লাগছে। এর মধ্যে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, তারপরে একটু লেবুর রস, তারপরে ভাজা জিরে গুঁড়ো, লবণ, বিট লবণ সব দিয়েছি, দারুণ লাগছে। গরমের সময় বেলের শরবত খাওয়া ভালো। দেশে তো বেল পাওয়া যায়, কিন্তু এখানে কিনতে পাওয়া যায়, দেশে গাছে গাছে। এখন হয় না কি জানি, অনেক গাছ কেটে দিচ্ছে, তো আগে কত গাছ ছিল। তো আজকে যে রাত্রে আবার ইডলি হবে, কিছুটা ব্যাটার রয়ে গেছিল, অর্ধেকটা রেখে দিয়েছিলাম, তো ইডলি বানাবো এখন রাত্রে ভোগের জন্য। আমাদের এখন সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে, সবাই সন্ধ্যা আরতির কাছে আছে, আমি ইডলি বানাতে লেগে পড়েছি। তো এইদিকে ইডলি হয়ে গেছে, আর ইডলি করছিলাম, তারপর আরতি হচ্ছিল, তো আবার ধোসা বানাচ্ছি একটা। তো গোপীনাথের জন্য বলি শুধু ইডলি দেবো, সেখানে ধোসাও বানিয়ে নিচ্ছি, ব্যাটারটা অনেকটাই আছে, ধোসাও দুটো দিয়ে দেবো। ইডলি ধোসা দুরকম, চাটনি রেডি হয়ে গেছে। তো এই যে ইডলি এখানে রেডি, চাটনি রেডি, আর ধোসাটা হচ্ছে এইদিকে, দুটো ধোসা দিয়ে দেবো। তো বন্ধুরা এই যে ধোসা ইডলি নিয়ে বসে পড়লাম দুজনে মিলে আজকে, আর হচ্ছে গরম গরম নিয়ে নিচ্ছি। গোপীনাথের ভোগ নিবেদন করা গেছে, ভোগ নিবেদন করার পর আমরা এই যে প্রসাদ পাচ্ছি এখন রাত্রে। ওরা পরে পাবে, আমরা দুজনে আগে পেয়ে নিচ্ছি। সবাই চলো আজকে ইডলি ধোসা প্রসাদ পেতে। সকাল থেকে আজকে রবিবার বলে সকাল থেকে ভালো ভালো হচ্ছে, সকালে উত্তাপা। গোপীনাথের প্রসাদ। ধোসা নিয়েছ? আমি ইডলি বেশি হবে, একটা ইডলি, ধোসা ভালো লাগে।
তো বন্ধুরা এখন প্রসাদ পাওয়া গেছে, প্রসাদ পেয়ে যে বসেছি আর ভিডিওটা শেষ করতে চলে এলাম। আর আজকে তো রবিবার ছুটির দিন, সকাল থেকে এইসব ভালো ভালো সব প্রসাদ পাচ্ছি। তো তোমরাও এইভাবে ভগবানকে ভালো ভালো প্রসাদ বানিয়ে ভোগ ভোগ রান্না করে ভোগ নিবেদন করবে। তো প্রসাদ পেতে তো ভালোই লাগে, সবাই প্রসাদ বানিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে পাবে। তো আমাদের তো খুবই ভালো লাগে সব ভালো ভালো ভোগ। তো এখন ভিডিওটা শেষ করে দিচ্ছি, আজকে অনেক বড় হয়ে যাবে নাহলে ভিডিওটা। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব। হরে কৃষ্ণ, দেখা হবে আবার একটা নতুন ভিডিও।